নমস্কার বন্ধুরা, গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের আরও একটা নতুন রেসিপি লাউ চিংড়ি। লাউ চিংড়ি আপনারা অনেকেই অনেকভাবে করে থাকেন, কিন্তু আজকে আমি একটা নতুনভাবে নতুন স্বাদের আজকে আমি লাউ চিংড়ি আপনাদের করে দেখাবো। আর এই রেসিপিটা আশা করি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর খেতেও খুব টেস্ট হয়। তাহলে আসুন আজকে আমার এই রেসিপিটা শুরু করা যাক। ভীষণ ঝটজলদি হয়ে যাবে। এখানে আমার লাউ চিংড়ি বানানোর জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু মিডিয়াম সাইজের আর একটা বেশ কচি দেখে একটা ভালো লাউ নিয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা বাজবো আর লাউ কাটাটা তো বন্ধুরা, আমার সমস্ত চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এবার আমি লাউটা কেটে নেব। লাউটা খুব সবুজ, একদম জালি লাউ। লাউটাকে আমি এইভাবে ছুলে নিচ্ছি, খুব সুন্দর। এই ছোলাটা দিয়ে খুব সুন্দর ছোলা যায়, তাই লাউও নষ্ট হয় না আর বেশ ভালোই হয়। এবার লাউটা কুচিয়ে নেব। তো বন্ধুরা, আমার মেন যে কয়েকটা জিনিস লাগছে সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমার আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, 20টার মতো বড়ি আর আমুলিয়া একটা দুধের প্যাকেট। ব্যাস এই কটাই আমার নতুন। আর রেগুলারে যে নুন হলুদ যেটা লাগে সেটা আর আমি দেখালাম না। তাহলে আসুন আমি রান্নাটা শুরু করি। আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে একটু লবণ দিয়ে দেবো প্রয়োজন মতো। এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার এই সরষের তেলের মধ্যে
আমি সর্ষে দিয়ে দেবো, সর্ষে ফোড়ন, সর্ষেটা একটু ভেঙে দেবো আমি। ব্যাস, এবার ফোড়নে একটা তেজপাতা, ওটা আমি ভেঙে দিয়েছি, আর লঙ্কা আমি ভেঙে দিয়েছি, ব্যাস। আর 4টে কাঁচা লঙ্কা, যতটা হলুদ লাগবে আমি তেলে দিয়ে দেবো। এবার আমি লাউগুলো সব দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো এটা ঢেকে রেখে দেবো। কিছুটা চিংড়ি রেখে দেবো ডেকোরেশনের জন্য, আর বাদ বাকিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো বড়ি, ভেজে রাখা বড়ি। আরো 5 মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো।